বন্ধুরা আসুন আজ বানাই এমন এক স্বাদের ফুলকপি যা হাত চেটেপুটে খেয়েও আশ মিটবে না। বানিয়ে খান আর বন্ধু হয়ে জানান কেমন লাগলো। কড়াইতে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল, কারণ এই রান্নাটা সাদা তেলেই করব। আমি এখানে দুটো ফুলকপি নিয়েছি আর মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। সবগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এই ফুলকপিটা হাই ফ্লেমে ভাজবো না। প্রথমে দিলাম আন্দাজ মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে ফুলকপির সাথে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। আর তারপর একটা ঢাকা দিয়ে লো হিটে 10 মিনিট নরম হতে দেব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণ ফুলকপিটা নরম হচ্ছে আমি একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে দিলাম একটা বড় পেঁয়াজ, একটা বড় টমেটো, এক মুঠো ভেজানো কাজু আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে রাখবো। এবারে ফুলকপিটা নরম হয়ে গেছে। এখন 1 টেবিল স্পুন আদা বাটা জলে গুলে দিয়ে দিলাম। এবারে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো। কয়েক মিনিট মিডিয়াম হিটে মশলাটা ভেজে নেব। এবারে পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন এই পেস্টের সাথে ফুলকপিগুলো একটু ভেজে নেব, কারণ পেঁয়াজ আর টমেটো কাঁচা আছে, তাই না ভাজলে কাঁচা গন্ধ থেকে যাবে। আর মশলা ভাজার সময় ফুলকপিগুলো যাতে ভেঙে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এখন দিলাম 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। আর বেশিক্ষণ ভাজার দরকার নেই, খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। ফুলকপিটা মাখামাখাই হবে, তাই বেশি জল দিলাম না। এখন ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ হতে দেব। এই রান্নাটা ফুলকপি সেদ্ধ হবে অথচ গোটা গোটাই থাকবে, তাই লো হিটে ঢাকা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। এবারে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। হাতে ক্রাশ করে কিছু কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এখন দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এবারে রান্নাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। বন্ধুরা, এই ফুলকপির স্বাদ কিন্তু অসাধারণ, তাই যা কিছু দিয়েই খান না কেন হাত চেটে আপনাকে খেতেই হবে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। বানিয়ে নিজেও খান আর নিশ্চিন্তে সকলকে খাওয়ান, প্রশংসা আপনি পাবেনই। বাড়িতে ছোটোখাটো পার্টি বা কোনো বিশেষ দিনে বানিয়ে ভাত রুটি পরোটা পোলাও যা কিছুর সাথেই খান, বারবার খাওয়ার ইচ্ছা হবে। বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আবার আসবো নানান খাবারের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।